ইটস টাইম ফর ফ্রি সেগমেন্ট, যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে আমরা সরাসরি চলে যেতে চাই প্রশ্নে। প্রথম প্রশ্নটা রাফি হাসান টিপুর, তিনি বলছেন এই টেস্ট ম্যাচটা কি ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে, আপনাদের মতামত কি? এরকমই অনেকটা আসলে, যদি শ্রীলঙ্কা ধরেন আগামীকাল ব্যাটিং করতে নেমে তারাও যদি এরকম 400 বা তার কাছাকাছি বা এরকম একটা স্কোর করে ফেলে, তখন কিন্তু আসলে এই ম্যাচ থেকে রেজাল্ট বের করা খুব ডিফিকাল্ট। ফলে আগামীকাল সকালে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়ে দ্রুত 2-3টা উইকেট তুলে নিয়ে 300-র কাছাকাছি একটা স্কোরে যদি শ্রীলঙ্কাকে আটকে রাখা যায়, সেই সময় হয়তো বা বাংলাদেশ একটা চান্স ক্রিয়েট করলেও করতে পারে। এক্স্যাক্টলি, শ্রীলঙ্কা 350 করে ফেললেও আমার মনে হয় না যে বাংলাদেশ 150 রানের লিড নিয়ে খুব বেশি অ্যাটাকিং ক্রিকেটটা খেলবে। পুরোটাই আসলে নির্ভর করছে যে তৃতীয় দিনে বা চতুর্থ দিনে উইকেটে কতটা টান আছে, যেটা থাকার সম্ভাবনাই বেশি। সে কারণেই আপনি এখনও চাইলে এই ম্যাচের ফলাফল আশা করতে পারেন। ইটস বিকজ গলে প্রথম 2টা দিন ব্যাটিং ফ্রেন্ডলি থাকে, তৃতীয় দিন ফার্স্ট বা সেকেন্ড সেশনের পর থেকে কিন্তু স্পিন ধরবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো বাংলাদেশ যদি আর্লি উইকেট নিতে পারে, সেক্ষেত্রে আপনি আশা করতে পারেন 300-র মধ্যে আটকে রাখা সম্ভব। তখন যদি বাংলাদেশ ফলোনের চ্যালেঞ্জটায় শ্রীলঙ্কাকে ফেলে, এই ম্যাচে জেতাও সম্ভব। তবে এখান থেকে বাংলাদেশের হারার চান্সটা খুব কম। এক্স্যাক্টলি, খুব বড় ভুল না করলে হয়তো বা হারার সম্ভাবনা কম। পরে কমেন্টে যাই, সাইদুর তিনি বলছেন যে মুশফিক শান্তর কাছ থেকে একটা ডাবল সেঞ্চুরির আশায় ছিল বাংলাদেশ। এটা একেবারেই সত্য কথা। এর কারণ হচ্ছে, গতকাল আমরা বলছিলাম যে এই ধরনের এখনকার যুগের ক্রিকেটে দুজন সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান যখন দিন শেষ করে প্যাভিলিয়নে ফেরেন, তাদের অন্তত একজনকে বড় ইনিংস খেলতে হতো। দুজনই বড় ইনিংস খেলেছেন, একজন 148, একজন 163। কেউই এমন না যে 100 করেই আউট হয়ে গেছেন, তো সেই ক্রেডিটটা তাদেরকে দিতে হবে। তবে এখান থেকে একজন যদি ডাবল সেঞ্চুরিতে কনভার্ট করতে পারতেন, সেক্ষেত্রে আরও দ্রুত বাংলাদেশ রান তুলতে পারতো এবং পজিশনটা আরও শক্ত হতো। এক্স্যাক্টলি, এবং এই জায়গাটা থেকে আক্ষেপ নিশ্চয়ই একটা থাকবে। নাইমুদ্দিন তিনি বলছেন শান্ত তার কথা রেখেছেন, বলেছিলেন রান করবেন, অবশেষে 41 রানে গিয়ে থামলেন। যদি 150 রান হতো তাহলে গল্পটা ভিন্ন হতো। আমি পুরোপুরি একমত না, কারণ 148, 150 ইটস এ পার্সোনাল মাইলস্টোন, এবং 150 বলতে স্ট্যাটেও আলাদা করে কিছু থাকে না। এটা সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরি হলেই হয়তো গল্পটা ভিন্ন হতে পারতো। তো 148 এবং 150-এর মধ্যে আসলে খুব বেশি পার্থক্য। তিনি সকালবেলা আসলে যেভাবে ব্যাটিং করেছিলেন, যে আপনি যেটা বলছেন যে সেঞ্চুরি করে তো তিনি আউট হন নাই, তিনি আজকে এসেও অনেকক্ষণ ব্যাটিং করেছেন, ফলে তিনি আসলে 200-তে নিয়ে যেতে পারলে ব্যাপারটা আসলে অন্যরকম হতো। পরে কমেন্টে যাই, মোহাম্মদ আরমান তিনি বলছেন বাংলাদেশ জিতলে ম্যান অফ দ্য ম্যাচ কে হবে, মানে বাংলাদেশ জিতবে এটা মোটামুটি তিনি ধরে নিয়েছেন। বাংলাদেশ জিতলে ম্যান অফ দ্য ম্যাচ কে হবেন এটা এখন অ্যান্টিসিপেট করাটাও ডিফিকাল্ট। ইটস বিকজ এই ম্যাচটা মনে হচ্ছে এখন ড্রয়ের দিকে যাচ্ছে। এই ম্যাচটা যদি বাংলাদেশকে জিততে হয়, বাংলাদেশকে শ্রীলঙ্কার 20টা উইকেট তুলে নিতে হবে, দ্যাটস ফর শিওর। 20টা উইকেট তুলে নিতে হলে কোনো একজন বোলারকে মুশফিক বা শান্তকে ছাপিয়ে গিয়ে পারফর্ম করতে হবে। মানে শান্তর 148 বা মুশফিকের 163-কেও ছাপিয়ে যেতে হবে। কোনো একজন বোলারকে অমন পারফরমেন্স করতে হবে, অথবা 2 ইনিংসে 2 বোলারকে শ্রীলঙ্কাকে ধসিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে হয়তো ওই বোলারদের কেউ একজন ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যেতে পারেন, কারণ বাংলা যদি জেতে সেটা তখন আবার বোলারদের কারণেই জয়টা আসবে। তখন ম্যান অফ দ্য ম্যাচ হয়তো বোলারদের থেকেই কেউ একজন নির্বাচিত হবে। এক্স্যাক্টলি, ব্যাটিং উইকেটে যখন আপনি খেলবেন তখন আসলে আপনাকে ম্যাচ জেতা হবে বোলাররা। ফলে ওই যে 2জন সেঞ্চুরি করেছেন, লিটন 90 করেছেন, তাকে ছাপিয়ে পারফর্ম করতে হবে যদি বাংলাদেশ আসলে ম্যাচ জিতে যায়। এবং ম্যাচ যদি ড্র হয় তাহলে আমার মনে হয় মুশফিককে ছাপিয়ে যাওয়া একটু কারণ কঠিন হবে, কারণ সেকেন্ড ইনিংসে তিনি ব্যাটিং সেকেন্ড ইনিংসে শ্রীলঙ্কা যদি 450 রান করেন, কেউ ডাবল সেঞ্চুরি করেন, তিনিও তো হতে পারেন। ম্যাচ ড্র হলে তো আর মুশফিকের ওটা ম্যাচ জয়ী ইনিংস হয়ে যাচ্ছে না। ম্যাচ ড্র হলে শ্রীলঙ্কান কেউ যদি মুশফিককে ছাপিয়ে যান, তখন ম্যাচ সেরা হতে পারেন। এক্স্যাক্টলি, ফলে ম্যাচটা জিততে হবে আমাদের। আপনার প্রথম শব্দটা আমরা মেনে নিতে চাই যে বাংলাদেশ ম্যাচ জিতবে, সেটা আমরা আপাতত বিশ্বাস করতে চাই। এখনো 3 দিন সময় আছে, 3 দিনে নিশ্চয়ই বাংলাদেশ সেই চেষ্টাটাই করবে। এনিথিং ইজ পসিবল, কারণ গলে প্রথম 2 দিন আপনি যে ধরনের উইকেট দেখেছেন, শেষের 3 দিন সেরকম থাকবে না। বাংলাদেশ অনেক ভালো একটা অ্যাডভান্টেজ নিজেদের দখলে নিতে পেরেছে। ইটস বিকজ তারা টস জিতেছে, প্রথমে ব্যাটিং করেছে, এবং যেই 2 দিন খুব ভালো ব্যাটিং কন্ডিশন ছিল, সেই 2 দিন বাংলাদেশ পেয়েছে। এখন বলটা বাংলাদেশের কোর্টে আছে। বাংলাদেশ এখান থেকে শ্রীলঙ্কাকে কতটুকু চাপ তৈরি করতে পারে বা শ্রীলঙ্কাকে কতটুকু প্রেশার ক্রিয়েটে ফেলতে পারে, সেখান থেকে শ্রীলঙ্কানরা কীভাবে অ্যান্সার দেয় সেটার উপর নির্ভর করছে এই ম্যাচের ফলাফল। ফ্রি সেগমেন্ট আজকে শেষ করছি এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতি শনি, সোম, বুধবার সন্ধ্যা 6টায় আমরা এখন থেকে হাজির হয়ে যাব দ্য ক্রিকেট শো নিয়ে। সবসময় আপনার ক্রিকেট শোটা দুপুর 12টায় দেখেন, তবে ক্রিকেট শোটা এখন থেকে সন্ধ্যা 6টায় হবে, সপ্তাহে 3 দিন। শেষ করছি এখানে। ভালো থাকুন, সুস্থ থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.